শুভ সকাল জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ, নতুন একটি আশা নিয়ে শুরু করছি। তোমরা কেমন আছো জানিও, আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে দেখো, আমরা একটু বেরিয়েছি, আমরা একটু যাব বহরমপুর। তো আমরা ট্রেনে চেপে গেছি, আমি আর আমার মেয়ে। তো ভাবলাম একটু শ্যুট করে নিই, তাই আমরা ফোনটা বের করে একটু মজা করছিলাম। তারপর আমরা পৌঁছেও গেলাম। আমরা নেমেছিলাম কাশিমবাজার স্টেশনে, কারণ আমাদের কাশিমবাজারে কিছু কাজ ছিল, যদিও বা কাজগুলো হয়নি। তারপর আমরা চলে গেলাম ডিরেক্ট বহরমপুর। যে দেখো, আমার মেয়ে তার পাপার হাত ধরে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে ব্রিজের উপর। তারপর আমরা পৌঁছেও গেলাম বহরমপুর। আমরা অ্যাট ফার্স্ট ঢুকেছিলাম শ্রীলেদার্সে, কারণ আমাদের জুতো কেনার ছিল। এখানে ওর পাপা কিছু ব্যাগ দেখছিল নিজের জন্য, যদিও বা খুব একটা পছন্দ হয়নি, তো তাই নেওয়া হয়নি আর। আর তারপর আমি এই নিজের কাউন্টার থেকে দুটো মোজা নিয়েছিলাম জাস্ট। আর আমার মেয়েকে দেখো, পুরো ফ্লোরে শুধু হেঁটে বেড়াচ্ছে, এখানে এটা দেখে বেড়াচ্ছে, ওখানে ওটা দেখে বেড়াচ্ছে। এই যে দেখো, বহরমপুরের শ্রীলেদার্সের জুতোর কালেকশন, অনেক জুতো রয়েছে, অনেক ভ্যারাইটিস রয়েছে, তোমরা আসতে পারো, দেখতে পারো, নিতে পারো। তারপর আমরা চলে গেলাম লেডিস কাউন্টারে, আমার জুতো নেওয়ার ছিল উপরে। তারপর আমি আবার কোনো কিছু কিনতে গেলে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কোনটা নেব কোনটা নেব না। ফাইনালি দুটো জুতো সিলেক্ট করেছিলাম, এই দুটো। তারপর ফাইনালি রাইট সাইডের জুতোটা নিয়েছিলাম, এটা নিয়েছি ফাইনালি। বলো কেমন হয়েছে দেখে। তারপর আমরা আবার সেখান থেকে রওনা দিলাম টোটোতে করে প্রাঙ্গণ মার্কেটে, কারণ ওখানে আমার একটা বুক নেওয়ার ছিল, আমার হাজব্যান্ডের আরও কিছু কাজ ছিল। আমাকে একজন এই বুকটা কিনতে বলেছিল, তাই আমি কিনতে গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়া করি, তারপর নেক্সট কোনো কিছু করব। তো আমরা একটি রেস্টুরেন্টে বা হোটেল, যেটাই হোক বলতে পারো, ঢুকে পড়লাম। সেটা হচ্ছে 16 আনা বাঙালি হোটেল। এটা রয়েছে তোমার মোহন মলের একদম অপোজিটে। বাইরেটা একটুখানি ডেকোরেট করা, এরকম একটা ট্র্যাডিশনাল লুক দিয়ে, একটা তুলসী বেদি, একটা লণ্ঠন জ্বালিয়ে, একটু বাঙালি আনার ছোঁয়া রয়েছে রেস্টুরেন্টটাতে। আমরা অর্ডার দিয়ে দিলাম খাওয়ার জন্য। কিছুই না, সিম্পল অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানি, স্যালাড, আর কিছু না। আর সব থেকে দুঃখের কথা হচ্ছে, এই সময় আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখো, তোমাদের মেনু কার্ডটা একটু আমি দেখালাম। তারপর
তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছিলো। বলে না আসলে যখন অনেক বেশি খিদে পায় না তখন মনে হয় যে আরও ওরা দিতে লেট করছে, কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি ওদের যতটুকু টাইম লাগার ততটুকু লাগেই। তো আমার হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছিল, কারণ আমার কোলে মেয়ে ঘুমোচ্ছিল, তো আমি ঠিক সার্ভ করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে মোহন মল, কারণ আমাদের সেদিন একটা সিনেমা দেখার ছিল। সিনেমাটার নাম ছিল কালকি। যেহেতু প্রভাস রয়েছে সেই জন্যই বেশি এক্সাইটেড আমার হাজব্যান্ড যে সিনেমাটা দেখবে। যদিও বা সিনেমাটা দেখে আমার খুব একটা লেগেছে, ঠিকঠাকই লেগেছে। তোমাদের দেখো একটু মলের ভেতরটা ঘুরিয়ে দেখালাম। মলের ভেতরটা অনেক সুন্দর, অনেক ঝাঁ চকচকে লাইটে পরিপূর্ণ। তারপর আমরা এক্সেলেটারে করে উপরে চলে গেলাম, কারণ আমাদের ফার্স্ট ছিল টিকিট কাটতে হবে, তারপর একটু মলটা ঘুরে দেখব। এটা হচ্ছে মোহন মলের ফুড জোন, যেখানে তোমরা যা খুশি তাই খেতে পারো, অর্ডার করতে পারো। আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই আমরা এখান থেকে আর কিছু খাইনি। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মলটা। অনেক সুন্দর, অনেক লাইটিং, মনে হবে একটু ছবি তুলি। যারা ছবি তুলতে পছন্দ করো আমার মতো, তারা অবশ্যই এখানে এসেও ঘুরে যাও, শপিং করো, ছবি তুলো, বেশ ভালো জায়গা। তারপর আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করার ছিল, তাই জন্য এখানে ঢুকে পড়লাম। এখান থেকে সেরকম কিছু নিইনি, ওই আমার মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড এখানে বিল দিচ্ছে। তারপর আমরা ফাইনালি ঢুকে পড়লাম সিনেমা হলের ভেতরে। সরি, একদম সিনেমা হলের ভেতরে নয়, সিনেমা হলের ঢোকার একটু বাইরে, মানে যেখানে ওয়েটিং এরিয়া, সেখানে সেখানে বসে আমরা একটু ঘুরে দেখলাম। আমি আবার দু একটা রিলস বানালাম। আমার মিঠি সোনা খুব ওখানে এনজয় করছিল, একটু বসেও ছিলাম। ফাইনালি আমরা সিনেমা হলের মধ্যে প্রবেশ করলাম, অ্যাডও দিয়ে দিল, এবং কিছুক্ষণের মধ্যে সিনেমা স্টার্টও হয়ে যাবে। এই যে আমার মেয়ে আর হাজব্যান্ড বসে রয়েছে, এই যে অন্ধকার, মানে সিনেমা স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো, খুব ভালো লাগলো। একটা জিনিস দেখেছি, আমাদের বাঙালি অভিনেতা রয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর এই যে সিনেমা শেষ, আর আমাদের তাড়া ছিল তাই আর শ্যুট করতে পারিনি। বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।